হচ্ছে যে ড্রিম বয় পারভেজ এই অঞ্চলের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ীর ছেলে হচ্ছে আমি। আমার আব্বার হয়েছে আপনার ওই যে হলুদ মরিচ যে বাঙ্গায় না, হ্যাঁ এর কল আছে। এবার আমার বাড়ির সামনে একটা ডিপ টিউবওয়েল আছে। এবার আমাকে ঘরের মধ্যে একটা উন্দুর ধরার কলও আছে এবং ওই আব্বার একটা সমিলও আছে। কিন্তু সমিলটা হয়েছে আবার ওই আব্বা এবার শেয়ারে আমাকে দূর সম্পর্কের চাষা আছে হ্যাঁ লগে শেয়ারে। আর আমি কিন্তু আপনার ওই দীর্ঘদিন যাবৎ লন্ডন থাকছি, ওখানে আমি পড়াশুনো করতে গেছিলাম কিন্তু পড়াশুনো করতে পারি না। একটা রেস্টুরেন্টে উন্নত মানের চাকরি ওই যে প্লেট ধয় না, ওই চাকরিটা আমি করছি বুঝছেন। আহারে ক্ষমা দেন, আপনি কি কইতে আছেন হেডা কোন? আর মোরে এই কেসা খাইনি কি লিখে হুনাইতে আছেন, মুই কি হুনতে চাইছি আমি ধরে? আচ্ছা আপনার ওই ফেসবুকে কি কখনো ড্রিম বয় পারভেজ এই আইডিটা সামনে আসে না? ওই যে প্রোফাইল পিকচার হয়েছে একটা মুরগা কোলে নেওয়া, একটা রাওয়া মুরগা কোলে নেওয়া, আপনি দেখেন না এটা? এই আপনার সমস্যাটা কি কোন তো? মুই কি এগুলো আপনাদের হুনতে চাইছি? মোরে এগুলো কি লিখে কইতে আছেন? মানে আসলে হয়েছে কি, আপনাকে তো একটা কথা অনেক দিন যাবৎ বলবো করে ভাবতে আছি কিন্তু বলতে পারি না। আর আজকে এসেও প্রথম শুনে বলি নাই, কারণ ভাবছি যে সোনার পর কিনে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন, এই জন্য বলি নাই। আসলে আপু হয়েছে কি, আমি তো আপনাকে দীর্ঘ অনেক দিন যাবৎ ফলো করি এবং আপনাকে আমি প্রচণ্ড রকমের পছন্দ করি। আপনি বলতে পারেন এক ধরনের ভালোই বেশি ফেলাইছি আপু। এখন আসলে আপনি যদি একটু সম্মতি দেন তাইলে আমি সামনের দিকে আগাইতে পারতাম বুঝছেন আপু। টাকা পয়সা কিন্তু আমার কম নাই, আব্বাই মাস শেষে 1030 টাকা তো ব্যবসা করি, এতে আমরা চালাতে পারবো কিন্তু ভালো মতো। আর তোমাকে আমি কিন্তু প্রচণ্ড রকমের পছন্দ করে ফেলছি অনেক আগের থেকে, কিন্তু সেটা এতদিন তোমাকে বলতে পারি নাই। আজকে যেহেতু সুযোগ পাইছি তোমাকে আমি বললে ফেলছি কিন্তু কথাটা। হ্যাঁ কেডা? আমরা কেডা? আরে বেটা তুই কেডা? কেডা মানে তুমি কেডা? এবারে তুই কেডা? আর তুই কেডা? তুই তুগারের মধ্যে গেলি গেলি। আরে আমার পরিচয় পরে জানবি, তুই কেডা? আরে তুই তুগারি করে কেন? এই শোনো, তুমি ওকে বুঝাবো না আমি কে। ড্রিম বয় পারভেজ, ড্রিম বয় পারভেজ, আমাকে তুমি এ বেটা রে, তোরা কারা? আর হালা বলা তুই কেডা? আল্লাহর ফলা তুমি এই ড্রিম বয় পারভেজের গায়ে হাত তোলা? এই ড্রিম বয় পারভেজ লন্ডন থেকে এসে প্রায় দীর্ঘ 6 মাস। সাহস তো কম না? হ্যাঁ তুই মোর বাপের সামনে বেয়াদবি করস? তোমার আব্বা? আমার আব্বা? আঙ্কেল, সরি আঙ্কেল। আমি দীর্ঘদিন লন্ডন থাকছি তো, আপনি আমার আব্বাকেও চেনবেন, হয়েছে ফুফকান্দার সলেম মুন্সি, উনি হয়েছে আমার আব্বা বুঝছেন। হয়েছে আমাদের ওই কল আছে কল আঙ্কেল, ওই যে আপনার ওই মরিচের কল এবং হলুদ গুঁড়ো যে বাংতি করে ওই কল। তুই চুপ থাক, চুপ থাক, একদম চুপ থাক। এই মাথায় জুতা খুলতে, জুতা খুল, জুতা খুল। না 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 না, জুতার মধ্যে যাবেন না, জুতায় আমার অ্যালার্জি আছে, জুতার মধ্যে যাবেন না প্লিজ। তুই যা, ড্রিম বয় পারভেজ, এবার তুই জানিস যা। ড্রিম বয় পারভেজ রিকোয়েস্ট দেবো কিন্তু। ওকে দেবা। এই দুটো রিকোয়েস্ট বাবা, আর শালা শালা কালে তুই এন কর কি? আব্বা বই কাকু মই কি জামু? এবারে তুই কি আমার মাইয়ে বিয়ে করবি? হ্যাঁ কাকু ওরে এবারে এখন খারাপ তোরে যা জিজ্ঞেস তুই এই কবি যে আমার মাইয়ে বিয়ে করবি? হ্যাঁ না না কি? হ্যাঁ বিয়ে কর, কম কম মাই বিয়ে কম। তোর আব্বার আর তোর মায়ের লইয়া হাসপাতাল আইস। হাসপাতাল আব্বা? ও দা মানে আমাকে বাড়ি আইস। আচ্ছা হানি হইলে এইতেছে। হ্যাঁ যা তুই যা, আট বাড়ি আট। আরে একবার আমি ছাগল বেচতে খাইছি, আমি গরু বেচতে খাই, ছাগল আমি টাইনি আনছি, টাইনি আনলে আমি ছাগল আমার আনতে কষ্ট যে আমি বেচতে খাইছি। ছাগল সে সময় পারবো